একেবারে দোকানের মতো দই আজকে ঘরেই বানাবো। তো তার জন্য পারফেক্ট দোকানের মতো। তো সবাই দেখতে থাকুন কিভাবে বানাই। তো তার জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিলাম। দুধটা ফ্রিজে ছিল। আমি এতক্ষণ অপেক্ষা না করে আমি বোতল কেটে তারপর দুধ মানে চুলাতে জাল দিচ্ছি। জাল দিয়ে দুধ যখন আমি মানে হাফ চলে আসবে বা দুধটা অর্ধেকে চলে আসবে বা অর্ধেকের কম, তখন আমি মানে আমার দইয়ের জন্য সেটা পারফেক্ট হবে। তো তার জন্য আমি দুধটা জাল দিচ্ছি। এই যে জাল দিচ্ছি আমি। জাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এটাতে সব কিছু দিব। তো দেখতে থাকুন। তো এখন আমি কি করব, চিনি নিব। চিনি ক্যারামেল বানানোর জন্য কড়াইতে চিনি দিয়ে দিব। তারপর জল না দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এটাতে দুধ দিব। একটু দুধ দিয়ে সেটা আমি মিশিয়ে নিব। আরেকটু দিব, যে আরেকটু ঢেলে দিচ্ছি। এখন আমি এটা পুরো পুরো যে দুধটা জাল দিয়েছিলাম এখন সেটাতে ঢেলে মিশিয়ে নিব। যে পুরো সেটা মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপর আমি আরও জাল দিব। চিনি দিচ্ছি। চিনিটা আগে দিলে ভালো, পরেও দেওয়া যায়, সমস্যা নেই। তো আমি জাল দিচ্ছি আবারও, চিনিটা যাতে মিশে যায় এর জন্য ভালোভাবে আরও দুধটা আমি জাল দিচ্ছি। এই যে, তো এখন আমি কি করব, বীজ দইটা নিব, যেটা দিয়ে মানে যেটাই মেন দইয়ের জন্য, যেটা মানে পুরোপুরি দরকারি, যেটা বীজ দই। তো এটা আমি কি করব, জল ঝরিয়ে তারপর আমি মিশিয়ে নিব যাতে দানা দানা ভাবটা না থাকে। পুরো মিশিয়ে নিয়ে তারপর আমি দুধের মধ্যে জাল দেওয়া দুধ, মানে দুধটা কি বেশি গরমও না ঠান্ডাও না, যাতে হাতটা দিলে এই হাতটা সহ্য করতে পারে এরকম, মানে একটা আঙ্গুল চুবিয়ে দেখবো আমি। তো আমি পাতিলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আমি মানে রাখবো, পুরো সারা রাত রেখে দিব ভালোভাবে ঢেকে। তারপর ঢাকনা দিয়ে, এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর উপরে যাতে ভালোভাবে ভিতরে গরম থাকে সেই জন্য ভালোভাবে ঢেকে, এই যে পরের দিন সকালে আমি যে দইটা এখন যে দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি কিন্তু ফ্রিজেও রাখি নাই, শীতের দিন তো তাই ফ্রিজে রাখি নাই। দেখেন কত সুন্দর দই হয়েছে, খেতেও টেস্টি। সবাই